যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের পঞ্চম দিনে অর্থাৎ গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আরও ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অভিযানে ২টি পিস্তল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ম্যাগাজিন ও ৫টি গুলি উদ্ধার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় আজ বিকেল পর্যন্ত পূর্ববর্তী ২-৪ ঘণ্টায় সারা দেশে ১,০৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বিশেষ অভিযান শুরুর পর শনিবার রাত থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩,৪১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসবাদের মূল উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাতে ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ৩টি শিশু রয়েছে। তাদের সবাইকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ২তলা বাড়ির ২য় তলায় রাতে আগুন লেগে একই পরিবারের একজন দগ্ধ হন। প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।